রাজধানীর বিভিন্ন স্থানে কোটা আন্দোলনে সহিংসতার বিচার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন মেডিকেল শিক্ষক ও ইন্টার চিকিৎসকরা। প্রতিবাদ সমাবেশে সহিংসতার ঘটনার নিন্দা ও বিচার দাবি করেন তারা। 9 দফা দাবি আদায়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। সকাল 10টায় বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। কোটা আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের প্রতিবাদে জানান তারা। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সবখানের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত, কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোনো আন্দোলনে নাই। আজকের এই ইন্টারনেটের যুগে আপনারা চাইলেও আর কিছু চাপিয়ে রাখতে পারবেন না। আমরা আমাদের 9 দফার পাশাপাশি আমরা জানাচ্ছি, দাবি করছি যে অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের এই সুষ্ঠু বিচার আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, আমরা জানতে পেরেছি যে কোটা আন্দোলনের সহিংসতা ঘিরে জাতীয় প্রেস ক্লাবের সামনেও বিভিন্ন সংগঠন তারা বিভিন্ন বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করছে, তারই বিস্তারিত জানতে চাই। সকাল 10টার আগে থেকে এখানে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো এখানে সম্প্রতি সময়ে যেই কোটা সংস্কার আন্দোলন চেয়ে যেই সহিংসতা হয়েছে এবং যেখানে যে সমস্ত প্রাণহানি ঘটেছে সেই সমস্ত প্রাণহানির প্রতিবাদে সমস্ত সংগঠন এখানে মানববন্ধন করেছে। এখন মানববন্ধন করছে এখানে বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী। তারা আসলে এখানে যে সমস্ত বক্তারা এখানে কথা বলছেন তারা বলছিলেন যে পর্যন্ত আসলে এই প্রায় শতাধিক সাধারণ শিক্ষার্থী এবং প্রায় আরো অনেক কম বয়সী বাচ্চা যাদের বয়স 6 বছর, 7 বছর বা 10 বছর, 16 বছর পর্যন্ত এই সমস্ত নিরীহ মানুষের মৃত্যুর আসলে মানে একটা বিচার বিভাগীয় তদন্ত এবং প্রকৃত যারা দোষী এখান থেকে আসলে যারা বক্তব্য দিচ্ছেন তাদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ যেভাবে গুলি চালিয়েছে, যে হতাহতের ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো আসলে তারা আরো বেশি তারা তদন্তে যাচ্ছেন এবং সেই তদন্তে আসলে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এর পরবর্তীতে যে সমস্ত কর্মসূচি আসলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে এবং সেই সমস্ত কর্মসূচিতে তাদের বক্তব্য অনুযায়ী যে পুলিশ বিভিন্নভাবে তাদের উপর হামলা চালাচ্ছে এবং তাদেরকে আটক করা হচ্ছে এবং তাদের নির্যাতন করা হচ্ছে, এই যে এখন সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা বা যেই আটকের ঘটনা ঘটছে, এই সমস্ত যারা আসলে মানববন্ধন বা এই ধরনের প্রতিবাদ সমাবেশ করছেন তাদের বক্তব্য যে এই সমস্ত সাধারণ শিক্ষার্থীদের উপর যখন হামলা চলছে এই সময় আসলে তারা ঘরে বসে থাকতে পারেন। আমরা দেখেছি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এখানে কথা বলেছেন এবং তার আগে এখানে আরো বেশ কয়েকটি সংগঠন এখানে কথা বলেছেন এবং বাংলা মোটরে কবি এবং লেখকদের একটি সংগঠন সেখানে তারা যেই হামলা হয়েছে সেই বিষয়ে সংহতি জানিয়ে ছাত্রদের উপর সেই ধরনের তারা আসলে তাদের যেই প্রতিবাদের ভাষা সেখানে তারা সেগুলো তাদের মাধ্যমে তুলে ধরছেন। তো কনাই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে।